সুনামগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী এলাকার দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে সেলিম ও জয় নামে দুজন আহত হয়েছেন। শিশির মনিরের কর্মী সমর্থকেরা জানান, একটি সুসজ্জিত গাড়িতে এলইডি স্ক্রিন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যায় শিশির মনিরের প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকেরা। এতে দিরাই ও সাল্লার উন্নয়নের শিশির মনিরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দাঁড়িপাল্লা ভোটের আহ্বান আছে এতে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় ওই ঘাটেটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যায়। সেখানে প্রচারণা চলাকালে বাজারের বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন। তখন মিছিল থেকে কয়েকজন এসে জানায়, শব্দ কমালে হবে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে সেখান থেকে দিরাইল সদরের উদ্দেশ্যে রওনা দিয়ে কাদিরপুর নামক স্থানে আসেন। তখন পিছন থেকে ৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে এসে গাড়িতে হামলা চালান। গাড়িটির সামনের কাঁচ ভেঙে গেছে। শিশির মনির বলেন, বিএনপির লোকজন আমার প্রচার গাড়িতে হামলা চালিয়েছে ও ভাঙচুর করেছে। এতে আমার দুজন লোক আহত হয়েছেন। দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী বলেন, এটা ডাহা মিথ্যা। আমি সারাদিন ওই এলাকায় ছিলাম। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সাজানো নাটক হতে পারে। ওই আসনে শিশির মনির ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন। এরা হলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন।